ক্লাস 9-এর এই যে রৈখিক সহ সমীকরণ কোষে দেখি 5.7 এই চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করছি। অলরেডি 10 পর্যন্ত আগে ভিডিও দিয়েই দিয়েছি, এখন 11 থেকে তোমাদের দেখাচ্ছি। 11-এর অঙ্কটা যেটা বলা হয়েছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমাকে দাও, তাহলে আমার কাছে 200 টাকা হয়ে যাবে। তখন ঈশান বলছে মেরিকে, তোমার টাকার অর্ধেক আমাকে দাও, আমার কাছে 200 টাকা হয়ে যাবে। তাহলে কী হবে? সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। ক্লিয়ার? তাহলে একবার মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 দাও। তাহলে মেরির কাছে কত টাকা আছে, ঈশানের কাছে কত টাকা আছে সেটা আগে ধরে নিই। ধরি মেরির কাছে X টাকা ও ঈশানের কাছে Y টাকা আছে। ক্লিয়ার? তাহলে প্রথম কন্ডিশান কী আছে? তোমার 1/3 টাকা দাও, মানে মেরি ঈশানকে বলছে, তার মানে মেরির কাছে তো X টাকা আছে। এবার বলছে তোমার যে টাকাটা আছে তার 1/3 মানে Y/3, Y ইন্টু 1/3 Y/3 সমান আমার কাছে 200 টাকা হয়ে যাবে। তাহলে এটাকে সমাধান করলে কি হবে? লসাগু হচ্ছে 3x প্লাস ওয়াই সমান হচ্ছে 200, 3x প্লাস ওয়াই সমান হচ্ছে 600। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এরপরে ঈশান কি বলছে? ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দাও। তার মানে মেরিকে বলছে, তা মেরির টাকা তো x/2, তার মানে অর্ধেক, প্লাস ঈশানের টাকা নিজের টাকা ইজিক্যাল টু 200। ঠিক আছে? ঈশান বলছে মেরিকে, মেরির কাছে X টাকা আছে, তার অর্ধেক দাও, মানে x/2 টাকা, প্লাস তার নিজের কাছে যা আছে, ঈশানের কাছে যা আছে সেটা মিলে হয়ে যাবে 200 টাকা। তাহলে এটা সমাধান করলে কী হবে? লসাগু হচ্ছে 2x প্লাস 2y সমান হচ্ছে 200। তাহলে x প্লাস 2y সমান হচ্ছে 200 ইন্টু 2 400। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ সমাধান করলে খুব সহজেই আশা করছি উত্তর বেরিয়ে যাবে, এবং যে পদ্ধতি খুশি অপনয়ন করতে পারো, পরিবর্তন করতে পারো, তুলনামূলক পদ্ধতি করতে পারো, তাহলে অঙ্কটা একই উত্তর আসবে, এবং যার যে পদ্ধতি সুবিধা সে সেই পদ্ধতিটা করে নেবে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 12। কোশ্চিন নম্বর 12 কী বলেছে? আজ দাদা ও তার কিছু বন্ধুরা মেলায় যাবে, তাই আমার দাদু কিছু টাকা তাদের মধ্যে সমানভাগে ভাগ করে দিল। দেখছি যদি 2জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার 3জন বন্ধু যদি বেশি থাকতো তাহলে প্রত্যেকে 12 টাকা করে পেত। তার দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং কত টাকা তাদের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছিল হিসাব করি। ওকে, তাহলে এখানে প্রথমে আমি ধরি কতজন মেলায় গেছিল। ধরি দাদারা জন, দাদারা জন মেলা গিয়েছিল, আর দাদু ওয়াই টাকা ভাগ করে দিয়েছিল, ওয়াই টাকা ভাগ করে দিয়েছিল সব বন্ধুর মধ্যে। এবার যে 2জন বন্ধু যদি কম থাকতো তবে প্রত্যেকে কত টাকা পেত? 2জন কম থাকলে প্রত্যেকে পেত কত? মোট তো ওয়াই টাকা, x-2, মোট ওয়াই টাকা, টাকাকে কতজন ছিল সেটা দিয়ে ভাগ করতে হয়, এত টাকা প্রত্যেকে পেত। আবার 3জন বন্ধু, 3জন যদি বেশি থাকতো
তিনজন বন্ধু বেশি থাকলে প্রত্যেকে পেত তাহলে কত, ওয়াই বাই এক্স প্লাস 3 টাকা। ক্লিয়ার? তাহলে দুজন কম থাকলে এইটা, এবং প্রত্যেকে কত টাকা করে পেত, 18 টাকা করে পেত। অতএব ওয়াই বাই এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 18। এটা সমাধান করলে কি হচ্ছে, 18x মাইনাস 36 ইজিক্যাল টু ওয়াই, বা 18x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 36। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান। এই যে মাইনাস 36 ছিল, সমান চিহ্ন পাশে চলে গেল প্লাস 36, এবং ওয়াই বাই এক্স প্লাস 3 ইজিক্যাল টু কত, প্রত্যেকে 12 টাকা করে পেত। 12x কোনাকুনি গুণ করলে 12x প্লাস 12 3 36, এটা প্রথমে গুণ করছি, 12x প্লাস 12 3 36 ইজিক্যাল টু কত, ওয়াই। তাহলে 12x মাইনাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস 36। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। তাহলে এই দুটো ইকুয়েশান সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এক্স কত, ওয়াই কত। এক্স বেরোচ্ছে মানে তখন দাদারা বন্ধু কতজন ছিল সেটা বেরোবে, আর ওয়াই বেরোচ্ছে মানে তাতে দাদু কত টাকা দিয়েছিল সেটা বেরিয়ে যাবে। ওকে, নেক্সট আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চিন নম্বর 13। কোশ্চিন নম্বর 13-এর যে অঙ্কটা দেখো, কোশ্চিন নম্বর 13-এ বলেছে আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে 350 টাকা ছিল। আমার বোন সেই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে নিয়ে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দেন, এবং ওই থলিতে মোট টাকার পরিমাণ তখন 400 টাকা হয়ে যায়। 350 টাকা ছিল, 400 টাকা হয়ে গেছে। তাহলে দাদার থলিতে 1 টাকা আর 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে আমি ধরবো যে 1 টাকা 50 পয়সার মুদ্রা, তার মানে ধরি থলিতে XT 1 টাকার মুদ্রা এবং YT 50 পয়সার মুদ্রা রয়েছে বা মুদ্রা ছিল প্রথমে। ঠিক আছে, এবার অতএব 1 টাকা সমান 1 টাকা সমান হচ্ছে কারণ টাকা আছে, পয়সা আছে, তো সেটাকে একটু পয়সায় পরিণত করে নিতে হবে। 1 টাকা সমান হচ্ছে, যদি সমান সমান ধরি, 1/2 মানে অর্ধেক ইন্টু হচ্ছে মানে 1 টাকা মানে 1/2 পয়সা, 1/2 1 টাকাকে 500 দিয়ে ভাগ করলে পয়সা হচ্ছে, তো 1/2 তখন 50 পয়সাটা টাকায় পরিণত হলো, ইন্টু ওয়াই। ঠিক আছে, ইন্টু ওয়াই। তাহলে কী হচ্ছে, অতএব এক্স প্লাস ওয়াই বাই 2, এই দেখো 1 টাকা আর এটা হচ্ছে 50 পয়সা, মোট 50 পয়সা, ওয়াই বাই 2t, কারণ 50 পয়সা ছিল সেটা টাকায় পরিণত করে নিয়েছি, ওয়াই ইন্টু ওয়াই ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে, 350। এটা ছিল। এবার লসাগু করলে 2, তাহলে এটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 350। তার মানে 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 350 ইন্টু 2 কত হবে, 700। তাহলে এই একটা ইকুয়েশান আমাদের ক্লিয়ার হলো। এই ইকুয়েশানটা হচ্ছে 1। আবার বলেছে আমার বোন থলি থেকে 1/3 50 পয়সা বের করে নিয়ে, 1/3 50 পয়সা বের করে নিয়ে, তাহলে বোন 1/3 50 পয়সা, 50 পয়সা তো ওয়াইটি ছিল, তাহলে ওয়াই বাই 3t 50 পয়সা বের করে। ঠিক আছে, 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকা রেখে দিয়েছে, বের করে
সমসংখ্যক 1 টাকার মুদ্রা রাখেন, ঠিক আছে, সমসংখ্যক একটা মুদ্রা রাখে। তাহলে এখন কি হবে, এখন 1 টাকার সংখ্যা এক্স প্লাস ওয়াই বাই 3t, এক্স প্লাস ওয়াই বাই 3t এবং 50 পয়সা সংখ্যা হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই বাই 3। ওই যে 1/3 বের করে নিয়েছে, তাহলে মাইনাস করতে হবে ওয়াই বাই 3। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা যোগ করলে একটু কত হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে 3y মাইনাস ওয়াই, মানে হচ্ছে 2y বাই 3t। ওকে, তাহলে অতএব ওই যে 1 টাকার মুদ্রা কত ছিল, এক্স প্লাস ওয়াই বাই 3 প্লাস 2y বাই 3 ইন্টু হাফ ইজিক্যাল টু কত হবে, 400 হয়ে যাবে। কারণ এখানে বলেছে 1/3 50 পয়সা বের করে নে, তার জায়গায় সমসংখ্যক 50 পয়সা রেখে দিল থলিতে, তখন 400 টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে 50 পয়সাটা ছিল সেটাকে টাকায় পরিণত করে নেওয়া হলো 400 টাকা। এবার এইটাকে একটু সমাধান করতে হবে। কি হবে, এক্স, এই যে 2 আর 2 কেটে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইজিক্যাল টু 400। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটা কত হচ্ছে, লসাগু হচ্ছে 3x প্লাস ওয়াই ইজিক্যাল টু 400, 3x প্লাস 2y ইজিক্যাল টু 1200, 3x প্লাস 2y ইজিক্যাল টু এই যে 4 3 1200, তাহলে 3x প্লাস 2y সমান 1200। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। তাহলে এই একটা ইকুয়েশান আর এই একটা ইকুয়েশান, 2x প্লাস ওয়াই সমান 700, এই দুটো ইকুয়েশান সলভ করলে কিন্তু পুরো কমপ্লিট অ্যান্সার এসে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে।